এই ভিডিওতে আমরা মডিউল, প্যাকেজ, লাইব্রেরিজ এগুলোর ব্যাপারে জানবো। এখন আমাদেরকে কিন্তু মডিউল, প্যাকেজ, লাইব্রেরিজ এগুলো ক্রিয়েট করতে হবে না। মেশিন লার্নিং টাস্কের জন্য অনেকগুলো মডিউল, প্যাকেজ, লাইব্রেরিজ অলরেডি বিল্ট ইন আছে, আমরা সেইগুলো ডাউনলোড করে ইউজ করব। এখন আগে আমরা বোঝার চেষ্টা করি মডিউল, প্যাকেজ অ্যান্ড লাইব্রেরিজ কী জিনিস। আমি বলছিলাম পাইথনে কিছু বিল্ট ইন ফাংশন আছে। এই পাইথনের বিল্ট ইন ফাংশন কিন্তু এনাফ না। মেশিন লার্নিং ডেটা সায়েন্স টাস্কের জন্য আমাদের কিন্তু বাইরে থেকে কিছু ফাংশন ইউজ করা লাগে। বাট এরকম একটা করে ফাংশন কিন্তু আপনি কোথাও থেকে ডাউনলোড করতে পারবেন না। এই ফাংশনগুলো আসে হয় প্যাকেজ অথবা লাইব্রেরিজ আকারে। আপনি যদি ফাংশনকে একটা বইয়ের সাথে কল্পনা করেন, তাহলে বইয়ের প্রতিটা পেজে মনে করেন একটা সেকশন আছে, এই সেকশনগুলোকে আপনি বলবেন ফাংশন। আর বইয়ের একটা পেজকে আপনি বলবেন মডিউল। বইয়ের সব পেজগুলোকে যদি আপনি একটা করে মডিউল বলেন, তাহলে এই গোটা বইটাকে আপনি বলবেন একটা প্যাকেজ। আর এরকম অনেকগুলো বই মিলে ক্রিয়েট হয় একটা লাইব্রেরিজ। সো ব্যাপারটা ঠিক এরকমই, অনেকগুলো ফাংশন মিলে একটা মডিউল তৈরি হবে, আর অনেকগুলো মডিউল মিলে একটা প্যাকেজ তৈরি হবে, আর অনেকগুলো প্যাকেজ মিলে একটা লাইব্রেরি তৈরি হবে। আমাদের মেশিন লার্নিং টাস্কের জন্য কিছু অ্যাভেইলেবল লাইব্রেরিজ আছে। আমি তার মধ্যে একটা এক্সাম্পল দিই। scikit-learn একটা খুব পপুলার লাইব্রেরিজ মেশিন লার্নিংয়ের জন্য। সো আমরা ডিরেক্ট এই scikit-learn-এর কোনো লাইব্রেরি ইউজ করতে পারবো না পাইথনে, আনটিল আমরা এই scikit-learn প্যাকেজটাকে পাইথনের ভিতরে ইম্পোর্ট করি। সো আমরা এভাবে ইম্পোর্ট করব। আমরা প্রথমে বলবো এই scikit-learn থেকে এই ম্যাট্রিক্স মডিউলটা ইম্পোর্ট করো। এখন এই ম্যাট্রিক্স মডিউলের মধ্যে অ্যাকিউরেসি স্কোর বলে একটা ফাংশন আছে। আমি এই অ্যাকিউরেসি স্কোর ফাংশনটা কল করে এর ভিতরে কিছু একটা ভ্যালু পাস করে দিচ্ছি। এটা বোঝা লাগবে না আমি আসলে এখানে কি পাস করছি। সো তারপরে একটা রেজাল্ট আসতেছে। সো এরকম ম্যাট্রিক্সের ভেতরে অনেকগুলা ফাংশন আছে। অ্যাকিউরেসি স্কোরের জায়গায় যদি আমি প্রিসিশন স্কোর লিখি, এটা আরেকটা ফাংশন। সো এখানেও আমি কিছু একটা আউটপুট পাবো। হ্যাঁ, সো এরকম অ্যাকিউরেসি স্কোরের মতন এরকম অনেকগুলো মডিউল আছে। যেমন হচ্ছে আমি যদি বলি লিনিয়ার মডেল, দেখেন লিনিয়ার মডেল কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। সো এরকমভাবে আমি বাইরের কোনো এক্সটার্নাল ফাংশন অথবা লাইব্রেরিকে আমার পাইথনের মধ্যে ইম্পোর্ট করতে পারি। সো আপনার টেনশন নেওয়ার কোনো কারণই নাই, আপনার এগুলো ক্রিয়েট করতে হবে না, এগুলো অলরেডি পাইথনে অ্যাভেলেবল। আর এগুলো কিভাবে ইউজ করতে হয় এটা শেখাই মেন কাজ। আপনারা এই পর্যন্ত প্রথম থেকে শেষ ভিডিওতে যা শিখে আসছেন, ওই নলেজগুলো ইউজ করে আপনি এখন মেশিন লার্নিংয়ের লাইব্রেরিজ অ্যান্ড প্যাকেজ ইউজ করতে পারবেন। আর মেশিন লার্নিংয়ের মোস্ট পপুলার মোস্ট ইউজড লাইব্রেরির মধ্যে হচ্ছে প্যান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, প্লটলি, scikit-learn, টেনসরফ্লো। এই লাইব্রেরিগুলো যদি আপনি এখন একটার পর একটা শিখতে থাকেন, তাহলে আপনার মেশিন লার্নিংয়ের পাইথন শেখার পাথটা কমপ্লিট হবে। সো আমি গত ভিডিওগুলোতে বেসিকগুলো সব কভার করে দিছি। সো আপনার এখন কাজ হবে এই লাইব্রেরিগুলো কিভাবে ইউজ করতে হয় সেইটা শেখা। আমি গ্র্যাজুয়ালি প্রতিটা লাইব্রেরি অ্যান্ড প্যাকেজ নিয়ে ডেডিকেটেড ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলোতে আপনারা এগুলো সব পেয়ে যাবেন। সো আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে এই প্লেলিস্টের লাস্ট ভিডিওতে, যেখানে আমি দেখব আপনি কোথায় এই লার্নিংগুলো প্র্যাকটিস করতে পারবেন। সো ওই ভিডিওটা অবশ্যই মিস করবেন না। আজকের মতন আল্লাহ হাফিজ।